পৃথক কোচবিহার রাজ্যের দাবিতে আন্দোলন। গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সংগঠনের ডাকে সাত সকালে জোড়ায় রেল স্টেশনে শুরু অনির্দিষ্টকালের রেল অবরোধ। রেল লাইনে জমায়েত হয়েছেন কয়েক হাজার কর্মী সমর্থক। যে ছবি দেখতে পাচ্ছেন, ফের পৃথক কোচবিহার রাজ্যের দাবি এবং সেই দাবিতে আন্দোলন। রেল স্টেশন অবরোধ করছেন তারা, যেমনটা জানা যাচ্ছে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই সংগঠনের ডাকেই সাত সকালে জোড়ায় রেল স্টেশন শুরু অনির্দিষ্টকালের রেল অবরোধ। রেল লাইনে জমায়েত হচ্ছেন কয়েক হাজার কর্মী সমর্থক। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ফের পৃথক কোচবিহার রাজ্যের দাবিতে আন্দোলন। গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সংগঠনের ডাকে সাত সকালে জোড়ায় রেল স্টেশন শুরু অনির্দিষ্টকালের রেল অবরোধ। রেল লাইনে জমায়েত করেছেন কয়েক হাজার কর্মী সমর্থক। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, রেল স্টেশন অবরোধ করছেন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সদস্যরা। যেমনটা জানা যাচ্ছে পৃথক কোচবিহার রাজ্যের দাবি, যেমনটা জানা যাচ্ছে তাদের দাবি পৃথক কোচবিহার রাজ্যের দাবি এবং সেই দাবিতেই কিন্তু এই আন্দোলন। একদম সাত সকালেই দেখতে পাচ্ছেন রেল অবরোধ করেছেন তারা। জোড়া স্টেশনের রেল অবরোধ, ফের পৃথক কোচবিহার রাজ্যের দাবি। সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি স্পট থেকে একদম বিপুল, যেমনটা জানা যাচ্ছে যে আন্দোলন শুরু করেছে সদস্যরা গ্রেটার পিপলস কোচবিহার অ্যাসোসিয়েশনের, মূলত তাদের দাবি কি, তারা কি জানাচ্ছে? বিপুল, যেমনটা দেখা যাচ্ছে জোড়ায় যে রেল অবরোধ শুরু করেছেন সদস্যরা সংগঠনের, মূলত তাদের কি দাবি রয়েছে, কি কারণে তারা এই সদস্যরা রেল অবরোধ করেছেন? যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা আবারও চেষ্টা করব। তার আগে জানিয়ে রাখি, পৃথক কোচবিহার রাজ্যের দাবিতে আন্দোলন। গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সংগঠনের ডাকে সাত সকালে জোড়ায় রেল স্টেশনে শুরু অনির্দিষ্টকালের রেল অবরোধ। রেল লাইনে জমায়েত হয়েছেন কয়েক হাজার কর্মী সমর্থক। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, পৃথক কোচবিহার রাজ্যের দাবিতে আন্দোলন। গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের তারা একদমই হাতে পতাকা নিয়ে, প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় নেমেছেন, রেল অবরোধ করছেন। কোচবিহার রাজ্যকে পৃথক রাজ্য, কোচবিহারকে পৃথক রাজ্য ঘোষণা এবং সেই ঘোষণার জন্য সেই রাজ্যের দাবি নিয়েই কিন্তু তারা এই কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন সংগঠনের ডাকে সাত সকালে জোড়ায় রেল স্টেশনে শুরু অনির্দিষ্টকালের রেল অবরোধ। রেল লাইন জমায়েত হচ্ছে কয়েক হাজার কর্মী সমর্থক, তারা রেল লাইনে জমায়েত হয়েছেন। তাদের দাবি কোচবিহারকে পৃথক রাজ্য, তাদেরকে কোচবিহারকে পৃথক রাজ্য দাবিতেই কিন্তু রাজ্যের দাবিতেই তারা আন্দোলনে নেমেছেন। এই বিষয়ে কথা বলবো, টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি রয়েছে বিপুল, যেমনটা জানা যাচ্ছে সরাসরি রয়েছে বিপুল। কোচবিহার রাজ্যের দাবিতে তারা আন্দোলন করছে, যেমনটা জানা যাচ্ছে সংগঠনের সদস্যরা সাত সকালে তারা আন্দোলনে নেমেছে, মূলত তাদের কি কি দাবি রয়েছে এদিনে? হ্যাঁ সুষমা, তোমাকে জানিয়ে রাখবো, এই যে গ্রেটার জিসিপিএ, গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন, এদের কিন্তু একটি মূল দাবি রয়েছে, সেটা হলো কোচবিহারকে গ শ্রেণীর রাজ্য দিতে হবে। আর এই দাবির ভিত্তিতে কিন্তু তারা কিন্তু দীর্ঘদিন ধরে লড়াই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। 2016 সালের ফেব্রুয়ারি মাসেও কিন্তু এই গ্রেটার বংশীবদনের নেতৃত্বাধীন এই গ্রেটার কিন্তু কোচবিহারের নিউ কোচবিহার রেল স্টেশনে কিন্তু এই রেল অবরোধ কর্মসূচি চালিয়েছিল। তখন কিন্তু তারা 4 দিন এই কর্মসূচি করেছে এবং সেই সময় ঘুরপথে কিছু ট্রেন চালালেও কিন্তু বেশ কিছু ট্রেন বাতিল করতে হয়েছিল, যা নিয়ে স্বাভাবিকভাবেই কিন্তু রেল পরিষেবা বিঘ্নিত হয়েছিল। সেই মোতাবেক কিন্তু এই 2024 সালে এসে ফের তারা কিন্তু আজ যে অসম বাংলা সীমান্তের জোড়ায় রেল স্টেশন আছে, সেখানে কিন্তু তারা রেল অবরোধে সামিল হয়েছে। আমি তোমাকে ছবিটা তুলে ধরার চেষ্টা করব। তারা কিন্তু আজ সকাল 6:45 নাগাদ এই জোড়াই রেল স্টেশনে এসে রেল অবরোধে সামিল হন এবং তাদের কিন্তু প্রথমে রেল পুলিশ বাধা দিলেও তারা কিন্তু পরে এসে এই রেল অবরোধে সামিল হন। বিপুল, সংগঠনের সদস্যরা যারা রয়েছেন তারা মূলত কি দাবি জানাচ্ছেন, তাদের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করো। একদমই তোমাকে জানাবো সুষমা, আমি কথা বলার চেষ্টা করে নেবো। যে দাদা, কোথা থেকে এসেছেন? আমরা মেঘলিগঞ্জ রানিহাট জিপি থেকে।
কি দাবি রয়েছে মূলত আপনাদের? মূলত দাবি আমাদের রাজ্যের দাবি, কতক্ষণ এই অবরোধ চলবে আপনাদের? অনির্দিষ্টকালের জন্য আপনাদের দাবি পূরণ না হলে অনির্দিষ্টকালের জন্য চলবে। কোথা কোথা থেকে লোক এসছে এখানে? তো কুচবিহার থেকে মোটামুটি শিলিগুড়ি, এদিকে আপনার বলা চলে 5-7টা ডিস্ট্রিক্টের লোক এখানে আছে। একদমই সুষমা, তুমি শুনলে যে 5-7টা ডিস্ট্রিক্টের লোক কিন্তু এখানে এসে জমায়েত করেছে, তারা কিন্তু এই রেল অবরোধে সামিল হয়েছে। তোমাকে জানিয়ে রাখবো সুষমা, এর আগেবার যখন নিউ কোচবিহারে এই রেল অবরোধ কর্মসূচি হয়েছিল তখন কিন্তু নিউ কোচবিহারে বেশি জেলার লোকজন আসেনি, কিন্তু এক্ষেত্রে কিন্তু এর আগে গেটার নেতা বংশীবদন বর্মন জানিয়েছিলেন যে শুধু কোচবিহার নয়, পার্শ্ববর্তী জেলা আলিপুরদুয়ার, জলপাইগুড়ি সহ বিভিন্ন জেলার যে গেটার কর্মী সমর্থকেরা আছে তারা কিন্তু এখানে জমায়েত করবে এবং এই রেল অবরোধে সামিল হবে। তাদের একটাই দাবি, কেন্দ্রীয় সরকারের কোনো প্রতিনিধি যদি তাদের আশ্বস্ত করেন সেক্ষেত্রেই তারা কিন্তু এই অবরোধ তুলবেন, অথবা কিন্তু তারা কিন্তু লাগাতার এই অবরোধ চালিয়ে যাবে। তোমাকে জানিয়ে রাখবো সুষমা, এর আগে যখন নিউ কোচবিহারে এই রেল অবরোধ কর্মসূচি করেছিল গ্রেটার কর্মী সমর্থকেরা বংশীবদনের নেতৃত্বে, সেই সময় বেশ কিছু ট্রেন ঘুরপথে চালানো হয়, বেশ কিছু ট্রেন বাতিলও করা হয়, যার ফলে কিন্তু তাদের 4 দিন আন্দোলন চললে পরেও সেইভাবে সাফল্য পায়নি। তাই তারা এবার কিন্তু এই আসাম বাংলা সীমান্তের যে জোরাই রেল স্টেশন আছে সেই রেল স্টেশনে এবার তারা রেল অবরোধে সামিল হয়েছে। তাদের একটাই দাবি, তাদের কোচবিহারকে গ শ্রেণীর রাজ্য হিসেবে ঘোষণা করতে হবে। 1949 সালে যে ভারত ভুক্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তার বাস্তবায়ন করতে হবে, সেটাই কিন্তু তাদের মূল দাবি। সেই জন্যই কিন্তু তারা আজ এই জোরাই রেল স্টেশনে এই রেল অবরোধে সামিল হয়েছেন, যাতে এই জোরাই হলো উত্তর পূর্ব ভারতের সঙ্গে ভারতের অন্তর্ভুক্তির একটি প্রধান কিন্তু রেল স্টেশন। এখান থেকে কিন্তু বাংলা হয়ে আসামের দিকে চলে যায় রেলগুলো, এবং আসাম থেকে ওই পাশের রাজ্যগুলো থেকে যে ট্রেনগুলো আছে তা কিন্তু এই বক্সিরহাটের জোড়াই স্টেশন দিয়ে কিন্তু বাংলাতে প্রবেশ করে, এরপরে কিন্তু ভারতে যায়। যার ফলে এই রেল স্টেশন কিন্তু অবরুদ্ধ হওয়ার ফলে কিন্তু এক কথায় বলাই চলে যে ভারতের সাথে কিন্তু উত্তর পূর্ব যে ভারতবর্ষ তার কিন্তু অনেকটা সম্পর্ক বিঘ্নিত হবে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো, গতকাল রাতেই কিন্তু রেল দপ্তরের পক্ষ থেকে 4টি ট্রেন বাতিল করা হয়েছে, পাশাপাশি বেশ কিছু ট্রেন কিন্তু ঘুরপথে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুষমা, বিপুল, এই সময় যারা জানেন না, অর্থাৎ যারা সাধারণ যাত্রী সেখানে আছেন, তারা কতটা সমস্যার মুখে পড়ছেন, তারা কি জানাচ্ছেন, তাদের যদি প্রতিক্রিয়া নেওয়া যায়। সুষমা, তোমাকে জানিয়ে রাখবো, গতকাল রাতে লাস্ট ট্রেন গেছে, কিন্তু আজ ভোর 6:45 নাগাদ থেকে কিন্তু এই গ্রেটার কর্মী সমর্থকেরা এই ইসে যে জোরাই রেল স্টেশন আছে সেখানে অবরোধে সামিল হন। এরপর কিন্তু এখানে কোনো ট্রেন যাতায়াত করেনি, পাশাপাশি এখনো পর্যন্ত কিন্তু সেই রকম কোনো যাত্রী আমাদের নজরে আসেনি যারা এই রেল স্টেশন থেকে কোথাও যেত বা আসতো। তোমাকে জানিয়ে রাখবো, এই রেল স্টেশনটি ছোট্ট হলেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। হয়তো সব ট্রেন এই রেল স্টেশনে দাঁড়ায় না, কিন্তু উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের কিন্তু একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন এটি। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে এই রেল স্টেশনের মাধ্যমে কিন্তু উত্তর পূর্ব ভারতের সাথে ভারতের মূল ভূখণ্ডের প্রধান যোগাযোগ সূত্র বাঁধা আছে। ফলে এই স্টেশন কিন্তু অবরুদ্ধ হয়ে গেলে উত্তর পূর্ব ভারতের সঙ্গে কিন্তু ভারতের সম্পর্ক অনেকটাই বিঘ্নিত হবে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো, যেহেতু এই রেল স্টেশনে কোনো ট্রেন আটকে নাই, পাশাপাশি আপাতত এই রেল স্টেশন দিয়ে কোনো ট্রেন যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে, তাই এখানে কিন্তু এখনো সেরকম কোনো যাত্রী আসেনি। তবে জানা যাচ্ছে যে পার্শ্ববর্তী যে রেল স্টেশনগুলো আছে সেখানে কিন্তু বেশ কিছু যাত্রী আটকে আটকে রয়েছে, বা তারা তাদের যাত্রা বিঘ্নিত হচ্ছে বলে তারা সমস্যায় পড়েছেন বলে জানা গেছে। সুষমা, বিপুল, সংগঠনে যারা আরো সদস্যরা রয়েছে তারা কি জানাচ্ছেন, কতক্ষণ এই অবরোধ চলবে, তাদের যদি কিছু প্রতিক্রিয়া নেওয়া যায় আরো। একদমই একদমই সুষমা, আমি সংগঠনের সদস্যদের সাথে কথা বলার চেষ্টা করব। যে দাদা, কোথা থেকে এসেছেন আপনি? জলপাইগুড়ি। কতক্ষণ আপনাদের এই অবরোধ চলবে? সেটা বলতে পারবো না, কি দাবি রয়েছে আপনাদের? সেটা আমাদের নেতারা জানে। সুষমা, তোমাকে আরো জানানোর চেষ্টা করবো যে তাদের এই অবরোধ কতক্ষণ চলবে বা কি কি দাবি রয়েছে আমি জানানোর চেষ্টা করবো। প্রায় কয়েক হাজার কিন্তু গ্রেটার কর্মী সমর্থকেরা বংশীবদন বর্মনের নেতৃত্বে কিন্তু আজ এই জোরাই রেল স্টেশনে এসেছেন। তাদের একটাই কিন্তু দাবি রয়েছে যে কোচবিহারকে গ শ্রেণীর রাজ্য ঘোষণা করতে হবে, পাশাপাশি রাজবংশী ভাষার যে একটা স্বীকৃতি সেই দাবিও কিন্তু তাদের রয়েছে। আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। যে দাদা, কোথা থেকে এসছেন? আমি দিনেটা
থেকে আসছি। এটা এসেছেন, কখন এই অবরোধ শুরু করলেন আর কতক্ষণ চলবে আপনাদের এই অবরোধ? অবরোধ যতক্ষণ কিছু কথাবার্তা হয় নাই ততক্ষণই চলবে। হ্যাঁ, কি কি দাবি রয়েছে আপনাদের? দাবি তো নেতাই করছে, যা কিছু করার সবকিছু করবে নেতাই করবে। হ্যাঁ, আপনাদের দাবি কি কি? আমা- আমি আরেকজনের সাথে কথা বলছি। কি কি দাবি রয়েছে দাদা? আমার কুচবিহার রাজ্যের ভারত ভক্তির চুক্তি, আমার এই ভারত ভক্তির চুক্তি নিয়ে আমরা রেল অবরোধ করছি, আর কোনো কারণ নেই। কতক্ষণ চলবে আপনাদের এই অবরোধ? যতক্ষণ আমার কেন্দ্র থেকে সিদ্ধান্ত আসেনি অতক্ষণ আসি। কতক্ষণ আছেন? হ্যাঁ, মানে একদিন দুদিনও হতে পারে। হতে পারে। এর আগেও তো আপনারা নিউ কোচবিহারে 4 দিনের রেল অবরোধ করেছিলেন, সেখানে কি সাফল্য আসেনি বলে আজকে এখানে? হ্যাঁ, আমাকে ফাঁকি দিছে কেন্দ্র কি রাজ্য কি, এই জন্য এবারে আছি, দেখি কি হয়। আমার এবার তো ছাড়া কথা নেই। আগেবার নিউ কোচবিহার, এবার জোড়াই রেল স্টেশন কেন? আমার তো শুরু থেকে ভারত ভক্তির চুক্তি নিয়ে আমার আন্দোলন চলছে। কেন্দ্র কানায় না, রাজ্য কানায় না, ওই জন্যে এবার জোড়াই স্টেশনে আমরা রেল অবরোধ করছি। যতক্ষণ হবে না আমার ভারত ভক্তির চুক্তি অতক্ষণ আমরা উঠবো না। একদমই সুষমা, তুমি শুনলে যে গ্রেটার কর্মী সমর্থকরা তারা কিন্তু সাফ জানিয়ে দিচ্ছেন যতক্ষণ না তাদের দাবি পূরণ হয় তারা কিন্তু এই আন্দোলন তারা চালিয়ে যাবেন, তারা কিন্তু এই রেল অবরোধ চালিয়ে যাবেন। সেটা প্রয়োজনে একদিন দুদিন 3 দিনও হতে পারে, সেক্ষেত্রে কিন্তু তাদের কোনো ইসে নেই। তোমাকে জানিয়ে রাখবো 1949 সালে কিন্তু এই ভারত ভুক্তি চুক্তি স্বাক্ষরিত হয়। সেই সময় যে গ্রেটার নেতা বংশীবর্ধন বর্মন জানিয়েছিলেন, সেই সময় ভারতবর্ষ স্বাধীনতা হবার পর উত্তর পূর্ব ভারত এবং ভারতের মূল ভূখণ্ড কিন্তু দুটি দ্বিখণ্ডিত ছিল এবং এই কোচবিহার একটি আলাদা রাজ্য ছিল। সেই সময় কিন্তু যে তৎকালীন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু কোচবিহার রাজাদের সাথে একটি চুক্তি স্বাক্ষরিত করে, যেটাতে বলা হয় এই কোচবিহারকে একটি গ শ্রেণীর রাজ্য দেওয়া হবে। পরবর্তীতে কোচবিহারের মাধ্যমেই কিন্তু ভারতের মূল ভূখণ্ড এবং যে উত্তর পূর্ব ভারত আছে তার কিন্তু এক অখণ্ড ভারতে পরিণত হয়। এরপর কিন্তু গ্রেটার নেতা বংশীবর্ধনের অভিযোগ, এরপর অখণ্ড ভারত হয়ে গেলেও কিন্তু এই যে ভারত ভুক্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তার উপর কিন্তু আর কোনো উদ্যোগ গ্রহণ করেনি কেন্দ্রীয় সরকার। তারপরের থেকে কিন্তু বারংবার এই গ্রেটার কর্মী সমর্থকেরা বারংবার কিন্তু কোচবিহারকে গ শ্রেণীর রাজ্য দেওয়ার দাবিতে কিন্তু আন্দোলনে নেমেছেন। এবারও কিন্তু সেই আন্দোলনেই তারা অনড় রয়েছেন। সুষমা, অনেক ধন্যবাদ বিপুল তোমাকে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, পৃথক কোচবিহার রাজ্যের দাবিতে আন্দোলন। গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সংগঠনের ডাকে 7 সকালে জোড়ায় রেল স্টেশনে শুরু হয় অনির্দিষ্টকালের জন্য রেল অবরোধ। রেল লাইনে জমায়েত হয়েছেন কয়েক হাজার কর্মী সমর্থক। পুলিশ আটকানোর চেষ্টা করেছিল, কি বলবেন? পুলিশের কাজ পুলিশ করছে। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে কুচবিহারের মানুষ, আমরা আমার আন্দোলন করছি গণতান্ত্রিক পদ্ধতি শান্তিপূর্ণভাবে। পুলিশের তো ডিউটি পুলিশ করবেই। এবার আমরা যেটা দেখলাম যে আমাদের যে ডিমান্ডটা ফুললি লিগ্যাল ডিমান্ড এবং পুলিশের যেটা মানবিকতার পরিচয় দিল তার জন্য ধন্যবাদ জানাই। আমাদের এই সত্যটা, আমার এই দাবির কথা যাতে ভারত সরকার দ্রুত সমাধান করে তার জন্য আমরা আশাবাদী যে রেল দপ্তর দ্রুত ব্যবস্থা নিয়ে আমার এই দাবিটা সম্পূর্ণ করার জন্য চেষ্টা করবেন। কতক্ষণ চলবে আপনাদের এই কর্মসূচি? আমরা আশাবাদী হয়তো দ্রুত ইন্ডিয়া গভর্নমেন্ট কোনো একটা পজিটিভ বার্তা দিবে, সেই পজিটিভ উপর নির্ভর করে আমরা উঠে যাব। যত দ্রুত পজিটিভ হবে তত দ্রুত তাড়াতাড়ি উঠে যাবো আমরা।